নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 4 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের ষষ্ঠ থেকে সপ্তম ঘরের সংক্রমণ কালে রয়েছে। বৃহস্পতি যখন এই ধরনের একান্ত সূক্ষ্ম সীমারেখা পার হয়, তখন সে শুধু শারীরিক বা বাহ্যিক জীবনে নয়, বরং মানসিক, আত্মিক ও সম্পর্ক ভিত্তিক স্তরেও নতুন প্রবাহ সৃষ্টি করে। এই সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে এক ধরনের পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যাবে। তবে এই পরীক্ষা কোনো কষ্টের নাম নয়, বরং এটি হলো অভ্যন্তরীণ প্রস্তুতির পরিণাম, যেন আপনি সামনে আসা সোনালী সম্ভাবনাগুলিকে গ্রহণ করতে পারেন। কিন্তু এই সম্ভাবনার দিকে পা বাড়ানোর আগে এক জরুরি নির্দেশ মানতে হবে: কথা কম বলা। কারণ এই সময়টিতে আপনার বলা প্রতিটি কথা শক্তিশালী হয়ে উঠবে। হয় সেটি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, নয়তো নিজের কণ্ঠে আপনি নিজেই জড়িয়ে পড়বেন কোনো অপ্রীতিকর বাঁধনে। তাই এই সময় নিজেকে সংযত রাখা, নিজের পরিকল্পনা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং চুপচাপ কাজ করে যাওয়া, এটাই হবে সর্বোত্তম পথ। আগস্টের প্রথম সপ্তাহে আপনি কিছু সিদ্ধান্ত নিতে চাইবেন, হয়তো চাকরি পরিবর্তন, কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত কিংবা সম্পর্ক নিয়ে এক ধরনের ঘোষণামূলক মনোভাব তৈরি হবে। আপনার মনে হবে, এবার বলেই দিই, বা এই কাজটা করলেই বুঝি সব বদলে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে বৃহস্পতি তখনও আর্দ্র নক্ষত্রের প্রভাবাধীন থাকবে, যা চিন্তার ও আবেগের অস্থিরতা তৈরি করে। এই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদে ভুল প্রমাণিত হয়। এরপর আসে আগস্টের দ্বিতীয় সপ্তাহ, যেখানে বৃহস্পতি ও শুক্র একত্রে মিথুন রাশিতে এক বিরল যুগল সংযোগ তৈরি করছে। শুক্র প্রেম, রুচি, বিলাসিতা ও সম্পর্কের গ্রহ, আর বৃহস্পতি জ্ঞান, সমৃদ্ধি, নীতি ও ধর্মের গ্রহ। এই দুই বিপরীত শক্তি একত্রে মিলিত হলে যে ক্ষেত্রেই আপনি কাজ করুন না কেন, সেখানে এক ধরনের দ্বৈততা সৃষ্টি হবে। আপনি হয়তো দেখবেন, আপনি যা চান সেটি সহজেই আপনার হাতে চলে আসছে, কিন্তু তা টিকিয়ে রাখার জন্য আপনাকে কৌশলী হতে হবে। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনাটি ঘটে আগস্টের 13 তারিখে, যখন বৃহস্পতি আর্দ্র ছেড়ে পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করবে। এটি কেবল একটি গ্রহগত পরিবর্তন নয়, এটি হল গভীর আত্মপরিচয়ের দিকে যাত্রা। পুনর্বাসু মানেই পুনরাবৃত্তি, অর্থাৎ পুরনো জিনিস নতুন রূপে ফিরে আসা। হয়তো এমন কিছু মানুষ আপনার জীবনে ফিরে আসবে যাদের আপনি হারিয়ে ফেলেছিলেন, অথবা পুরনো কোনো ইচ্ছা যেটি আপনি বহু আগে দমন করেছিলেন, আবার আপনার হৃদয়ে কড়া নাড়বে। এই সময় আপনার জীবনে 3টি বাধা কেটে যাবে। আপনি বুঝে উঠতে পারবেন না ঠিক কখন সেটা ঘটছে, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার সামনে যে 3টি পথ আগেই বন্ধ ছিল, এখন সেগুলি খোলামেলা হয়ে উঠেছে। প্রথমত, আর্থিক প্রবাহে গতি আসবে। যেসব স্থগিত প্রকল্প বা আয় বৃদ্ধির পরিকল্পনা আপনি ভেবেছিলেন কিন্তু এগোয়নি, এবার সেগুলি নিজে থেকেই কাজ করতে শুরু করবে। দ্বিতীয়ত, সম্পর্কের জট খুলে যাবে। আপনি যাকে ভুল বুঝেছিলেন বা যে আপনাকে এড়িয়ে চলছিল, তার সঙ্গে আবার স্বাভাবিকতা ফিরে আসবে। তৃতীয়ত, আপনার কর্মজীবনের স্থবিরতা কেটে যাবে, হয়তো নতুন কোনো প্রস্তাব বা নিজের ভেতরে নতুন উদ্যম তৈরি হবে। তবে এই পরিবর্তনের মাঝেও একটি সতর্কবার্তা আপনার জন্য: আপনি যা যা করছেন বা যা যা ভাবছেন তা কারো সঙ্গে ভাগ করে নেবেন না। কারণ বৃহস্পতি যখন এইভাবে নিজের শক্তির পরাকাষ্ঠায় থাকে, তখন সেই সত্যের দ্বার খুলে দেয়। কিন্তু মানুষ কখনো কখনো প্রস্তুত থাকে না সেই সত্য গ্রহণ করতে। তাই আপনি যদি কিছু আগেভাগে বলে ফেলেন, যেমন কোনো নতুন পরিকল্পনা, কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বা ভবিষ্যতের কোনো আর্থিক সিদ্ধান্ত, তা আপনার বিরুদ্ধেও যেতে পারে।
কর্কট রাশির জন্য এই সময়টা সামাজিক পরিচয়ে এক নতুন উচ্চতা এনে দিতে পারে। আপনি যেখানেই যান, যেভাবেই নিজেকে প্রকাশ করেন, সেখানে এক ধরনের আভিজাত্য এবং আস্থা দেখা যাবে। মানুষ আপনার কথায় গুরুত্ব দেবে। কিন্তু এই সময় অতিরিক্ত আত্মপ্রকাশ আপনাকে ঝুঁকির মুখেও ফেলতে পারে। কারণ উচ্চতা যত বেশি হয়, পতনের ভয়ও তত গভীর হয়। এই সময় আপনি হয়তো অনুভব করবেন সবকিছুই আপনার দিকে ফিরে আসছে, যা আপনি হারিয়েছিলেন তা যেন আবার সামনে এসে দাঁড়াচ্ছে। এই অনুভূতির সঙ্গে যদি আপনি ধৈর্য এবং নীরবতা বজায় রাখতে পারেন, তাহলে আগামী 3 মাসের মধ্যে আপনার জীবন এমনভাবে বদলাতে শুরু করবে যা আপনি হয়তো দীর্ঘদিন ধরে কল্পনাও করেননি। এই সময় বৃহস্পতি পুনর্বাসুর প্রথম পদে প্রবেশ করছে, আর মাসের শেষে দ্বিতীয় পদে যাবে। এই প্রতিটি পদ পরিবর্তনের সময় আপনার ভাগ্যে সূক্ষ্ম এবং পরিলক্ষিত উভয় ধরনের পরিবর্তন হবে। কিছু পরিবর্তন আপনার চোখে ধরা দেবে না, কিন্তু তার প্রভাব আপনি অনুভব করবেন। মনে রাখবেন, বৃহস্পতি শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, সমাজ, শিক্ষা, ধর্ম ও রাজনীতিতেও তার ছায়া ফেলে। তাই আপনি যদি কোনো শিক্ষণীয় পেশার সঙ্গে যুক্ত থাকেন, যেমন শিক্ষকতা, ধর্মীয় কার্য, সাহিত্য বা প্রশাসনিক কাজ, তাহলে এই সময় আপনার সৃজনশীলতা এবং নীতিশক্তি এক নতুন মাত্রা পাবে। এবার আপনাকে যদি এই সময়ের জন্য একটি উপদেশ দেওয়া হয়, তবে তা হবে, মুখ বন্ধ রাখুন। নিজের জীবনের শুভ ঘটনা বা সম্ভাব্য উদ্যোগ কাউকে আগেভাগে বলবেন না। আপনি জানেন না কে আপনার কথা নিয়ে কোথায় যাচ্ছে, কিভাবে তার ব্যাখ্যা দিচ্ছে বা সেটিকে ব্যবহার করছে। এই সময় আপনার কথা যদি ভুলভাবে কারো কানে পৌঁছে যায়, তবে আপনার সম্ভাব্য লাভ ক্ষতিতে পরিণত হতে পারে। এই সময় বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, অর্থাৎ কর্কট থেকে গণনা করলে এটি হয় ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় শত্রু, ঋণ, রোগ ও প্রতিযোগিতার ঘর। কিন্তু বৃহস্পতি যখন সেখানে থাকে, তখন এই ক্ষেত্রগুলোতে হঠাৎ একরকম সাফল্য আসতে শুরু করে। অর্থাৎ আপনি যাদের শত্রু বলে ভাবতেন, তাদের থেকে কোনো আশ্চর্য সমর্থন আসতে পারে। আপনি যে প্রতিযোগিতায় বহুদিন ধরে জয় পাচ্ছিলেন না, এবার সেখানে সহজেই বিজয় আসতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে যে ঋণের বোঝা মাথায় ছিল, হঠাৎ করেই সেই ঋণ আপনি শোধ করতে পারবেন, অথবা সেই সমস্যা নিজেই মিটে যাবে। এই সময়টা তাই বহু অর্থে ক্লিনজিংয়ের সময়। মানে আপনি নিজের জীবন থেকে এমন কিছু বোঝা নামিয়ে ফেলতে পারবেন, যা আপনাকে এতদিন ধরে পিছনে টেনে রেখেছিল। তবে শর্ত একটাই, আপনাকে নীরব থাকতে হবে, পরিকল্পনা গোপন রাখতে হবে, এবং চটজলদি কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত পরিশ্রমী, ধৈর্যশীল এবং বাস্তববাদী হন। তাদের জীবনে কোনো কিছু হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, কিন্তু যা আসে তা স্থায়ী হয়। তাই এই সময় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দেবে, যদি আপনারা সেই সুযোগকে ধৈর্য ও কৌশলে গ্রহণ করেন। এখন আপনি যদি মনে করেন, আমি এতদিন অপেক্ষা করেছি, এবার চারিদিকে বলে দিই যে আমার জীবনে কি কি ঘটতে চলেছে, তবে সেটি হবে মারাত্মক ভুল। কারণ বৃহস্পতি এই মুহূর্তে এমন এক গোপন গতিতে চলছে, যেখানে বলার আগে ভাবা নয়, ভাবলেও চুপ থাকা হবে শ্রেষ্ঠ উপায়। আপনি যদি এই সময় কারো ওপর ভরসা করে নিজের পরিকল্পনা খুলে বলেন, যেমন নতুন চাকরির চেষ্টা, গোপন সম্পর্ক, ব্যবসার পরিকল্পনা কিংবা ভবিষ্যতের অর্থনৈতিক সিদ্ধান্ত, তবে তা অন্যের কানে গিয়েই আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এই সময় কথার চেয়ে কাজ বেশি বলবে। আপনাকে মনে রাখতে হবে, বৃহস্পতি এখন শব্দের বিচারক, সে আপনার বলা প্রতিটি বাক্যকে মূল্যায়ন করছে। এছাড়া এই সময় বৃহস্পতি পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করছে, যা হল এক প্রকার আত্মপ্রত্যাবর্তনের চিহ্ন। আপনি অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, আমি আমার পুরনো স্বপ্নটা আবার শুরু করব, অথবা যেটা আমি আগে করতে পারিনি, এখন আবার করব। এই সময় ঠিক সেই কাজের জন্য আদর্শ। বহু বছর আগে আপনি যে ইচ্ছাটি গোপন করে রেখেছিলেন, তা আবার জেগে উঠবে, এবং এবার আপনি দেখবেন সেই পথ খুলে গেছে। যারা কর্কট রাশির জাতক, তাদের এই সময় সম্পর্কের দিক থেকেও একদম নতুন চিত্র দেখা দেবে। হয়তো আপনি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন,
বা কারো সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ ছিল, এই সময় সেই মানুষ হঠাৎ করেই আবার ফিরে আসবে। কিন্তু আপনাকে জানতে হবে, ফিরিয়ে আনা মানেই সব আবার আগের মতো হবে না। আপনাকে ভাবতে হবে, এই মানুষটির ফিরে আসা কি সত্যিই আমার জীবনে স্থায়ী কিছু আনবে, নাকি আবার নতুন জটিলতা তৈরি করবে। যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। এমনকি যদি আগে থেকে কিছু সমস্যা থেকেও থাকে, তাহলে এই সময় নিজেদের মধ্যে বোঝাপড়ায় এক নতুন আলো আসবে। কিন্তু যদি আপনি অবিবাহিত হন এবং নতুন কোনো সম্পর্কে যেতে চান, তাহলে অন্তত 16 আগস্ট পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। কারণ শুক্র ও বৃহস্পতির সংযোগ যতটা প্রেমময়, ততটাই বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে যখন মিথুন রাশিতে এই যোগ হয়, যা দ্বৈত স্বভাবের প্রতিনিধিত্ব করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্য। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার ফলে অনেকের ক্ষেত্রে পুরনো স্বাস্থ্য সমস্যা হঠাৎ করেই চলে যেতে পারে। যেমন দীর্ঘদিন ধরে চলা মাথা ব্যথা, হজমের সমস্যা, মানসিক ক্লান্তি, এগুলো আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু সেই সঙ্গে নতুন কিছু অসুবিধাও হঠাৎ করে দেখা দিতে পারে, বিশেষ করে যারা অতিরিক্ত উদ্বেগে ভোগেন বা যাদের ঘুমের সমস্যা আছে, তারা একটু সাবধানে থাকুন। কারণ বৃহস্পতির এই চলন মনস্তাত্ত্বিকভাবেও আমাদের চাপে ফেলে দিতে পারে, বিশেষ করে যখন আমরা নিজের ভেতরের পরিবর্তনকে বুঝে উঠতে পারি না। এই সময় এমন অনেক ঘটনা ঘটবে, যা বাইরের দুনিয়ায় খুব বড় কিছু নয়, কিন্তু আপনার ভেতরের পৃথিবীতে এক মহা পরিবর্তনের সূচনা করবে। আপনি হয়তো অফিসে গিয়ে দেখলেন, যে সহকর্মী আপনাকে এতদিন অগ্রাহ্য করত, সে আজ হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দিল। কিংবা আপনি যে কাজটি বহুদিন ধরে শুরু করতে পারছিলেন না, হঠাৎ করে সেই কাজের অনুমোদন এসে গেল। আবার আপনি হয়তো কোনো বিশেষ দিনে এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন, যার সঙ্গে এক গভীর আত্মিক সংযোগ অনুভব করবেন, যদিও আপনারা একে অপরকে মাত্র 5 মিনিট চিনলেন। এই সময়ের সবচেয়ে বড় বার্তা হল, আপনার ভাগ্য আবার তার নিজের পথে উঠতে শুরু করেছে। আপনি নিজে যে পরিশ্রম করেছেন, তা এবার নিজেই আপনার পক্ষে কথা বলবে। আপনাকে আর কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না। শুধু নিজেকে চুপ করে নিজের কাজ করে যেতে হবে। এই অবস্থান কর্মক্ষেত্রের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ষষ্ঠ ঘর মানে হল আপনার চাকরি, কর্মনিষ্ঠা, প্রতিযোগিতা এবং দায়দায়িত্বের জায়গা। এখানেই যদি বৃহস্পতি প্রবেশ করে, তাহলে ধরে নেওয়া যায়, কর্মক্ষেত্রে আপনি কিছু অসাধারণ লাভের মুখোমুখি হবেন, তবে সেটি চুপচাপ, ধীরে ধীরে এবং কৌশলের মাধ্যমে ঘটবে। বহু কর্কট রাশির জাতক আছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন, তবু মনে করছেন সঠিক স্বীকৃতি পাচ্ছেন না। কিংবা এমনও অনেকে আছেন, যারা নতুন কিছু শুরু করতে চাইলেও কোথাও গিয়ে আটকে যাচ্ছেন। এই সময় আপনার চারপাশে কিছু অদৃশ্য হাত কাজ করতে শুরু করবে। আপনি হয়তো ভাবতেও পারবেন না, কোন কোন জায়গা থেকে হঠাৎ করে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। অফিসের সিনিয়র, পুরনো সহকর্মী, এমনকি বহুদিন যোগাযোগ না থাকা কেউ হঠাৎই আপনাকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, রেফারেন্স অথবা সুযোগের কথা জানাবে, যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সময়ের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল, আপনি যেসব কাজ অন্যদের জন্য করেছেন, অথচ তার প্রতিদান কখনোই পাননি, সেই কাজগুলির মূল্য এবার আপনি পেতে শুরু করবেন। বৃহস্পতি হল ধর্ম বা নীতির গ্রহ, এবং সে কারো পরিশ্রম কখনোই বৃথা যেতে দেয় না। তাই আপনি যদি অতীতে কোনো সহকর্মীর ভুল ঢাকা দিয়েছেন, কারো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, বা অফিসে অন্যদের চাপে থেকেও ধৈর্য ধরে কাজ চালিয়ে গেছেন, তাহলে এবার বৃহস্পতি আপনাকে পুরস্কার দিতে প্রস্তুত। এছাড়া যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন, এই সময় তাদের জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকলে, বিশেষ করে যখন শুক্র তার সঙ্গে যোগ দেয় এবং পুনর্বাসু নক্ষত্রে প্রবেশের প্রাক্কালে থাকে, তখন প্রতিযোগিতার জগতে আপনাকে এক বিশেষ সুবিধা এনে দিতে পারে। যারা আগে আপনাকে উপেক্ষা করত, তারাই এবার আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হবে। একই সঙ্গে এই সময় আপনাকে কিছু পুরনো আর্থিক বোঝা থেকেও মুক্তি দিতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে কোনো ঋণের বোঝা বয়ে চলেছেন, এই সময় হয় সেই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন,
নয়তো এমন কোনো ঘটনা ঘটবে যাতে ঋণের ভার হালকা হয়ে যাবে। তবে এই সময় বড় কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ বৃহস্পতি যদিও সমৃদ্ধির গ্রহ, কিন্তু তা এখনো ষষ্ঠ ঘরে, যেখানে ঋণও থাকে। তাই সুযোগ থাকলেও বিনা প্রয়োজনে অর্থ ধার বা বড় বিনিয়োগ করবেন না। এই সময় আপনি যদি বাড়ি, জমি, ফ্ল্যাট, গাড়ি বা কোনো বড় সম্পত্তি কেনার কথা ভাবছেন, তাহলে সিদ্ধান্ত খুব সতর্কভাবে নিন। কারণ বৃহস্পতি এখনো আপনার ঘরে পূর্ণ ফল দিচ্ছে না, সে প্রস্তুতির ধাপে আছে। যদি কোথাও মনে হয় দামটা বেশি অথবা চুক্তির কাগজপত্রে গোলমাল আছে, তবে পিছিয়ে আসাই ভালো। এ বিষয়ে 16 আগস্টের পর, যখন বৃহস্পতি দ্বিতীয় পদে প্রবেশ করবে, তখন পরিস্থিতি আরও স্বচ্ছ ও